তৃতীয় কাজ জনকল্যাণ, চতুর্থ কাজ শিল্প বিনিয়োগ বাণিজ্যের পরিবেশ গড়ে তোলা, পঞ্চম কাজ ভারত সরকারের সমস্ত স্কিমে পশ্চিমবঙ্গকে যুক্ত করা, এনএইচ এর জন্য জমি দাও, 500 আরবি আটকে ছিল, রোড ওভার ব্রিজ জমি দিয়ে দিয়েছি। চিকেন নেক 7টা রাস্তা এনএইচ চেয়েছিল ফর দ্য গ্রেটার ইন্টারেস্ট অফ দি কান্ট্রি, সেফটি অ্যান্ড সিকিউরিটি, আটকে রেখেছিলেন আগের মুখ্যমন্ত্রী, আমি এনএইচকে দিয়ে দিয়েছি। চিকেন নেক ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর আস। 61টা রেল প্রজেক্ট জমি আটকে রেখেছিল, আমরা দিয়ে দিয়েছি। আয়ুষ্মান ভারত চালু করতে দেয়নি, আমরা চালু করে দিয়েছি। প্রধানমন্ত্রী সূর্য ঘর চালু করে দিয়েছি। প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা চালু করে দিয়েছি। জল জীবন মিশন আটকে রেখেছিল, চালু করে দিয়েছি। প্রধানমন্ত্রী আবাস 34 লক্ষ নতুন বাড়ি করব, বাড়ির তালিকা দিল্লিতে পাঠিয়ে দিয়েছি। উড়ান স্কিমে যুক্ত হয়েছি, পুরুলিয়া এয়ারপোর্ট হবে, মালদা এয়ারপোর্ট হবে, বালুরঘাটে এয়ারপোর্ট হবে, কোচবিহারের এয়ারপোর্ট বাড়বে। আর্মি জমি চেয়েছিল, সিভিল এভিয়েশন জমি চেয়েছিল, হাসিমারাতে 37 একর, কলাইকুণ্ডায় 25 একর ডোমেস্টিক এয়ারপোর্ট করার জন্য জমি দিয়ে দিয়েছি। কলকাতা এয়ারপোর্ট, তার জন্য আগের সরকারকে দিদেন সিভিল এভিয়েশন মিনিস্টার জ্যোতিরাদিত্য সিন্ধিয়া জমি চেয়েছিলেন, আগের মুখ্যমন্ত্রী লিখে দিয়েছিলেন নো, জমি দিতে পারবো না। আর আমি নতুন গ্রিনফিল্ড এয়ারপোর্টের জন্য কল্যাণীতে 2000 একর জমি চিহ্নিত করে দিয়েছি। সব হবে, অপেক্ষা করুন। এই বাংলায় সবচেয়ে হাই হিউম্যান রিসোর্স আছে। ইউরোপের সব বড় ইউনিভার্সিটিতে বাঙালি অধ্যাপক, ইউরোপের সব বড় মেডিকেল কলেজে ডাক্তার, ভালো ভালো ডাক্তার সব এখানকার। এত হাই হিউম্যান রিসোর্স, বাঙালি বলে বলছি না, এইরকম এত ইনোভেটিভ আইডিয়া, হাই স্কিল কোথাও পাবেন না। God and nature gifted everything, but due to communist and TMC, we lost everything. City of Joy, Calcutta, cultural capital. ঠাকুর রামকৃষ্ণ দেব থেকে শ্রী চৈতন্য দেব, আধ্যাত্মিক রাজধানী। রামকৃষ্ণ মঠ ও মিশন ইন্টারন্যাশনাল হেডকোয়ার্টার বেলুড় মঠ, গোটা পৃথিবীর লোক আছে। ভারত সেবাশ্রম সংঘ ইন্টারন্যাশনাল হেডকোয়ার্টার বালিগঞ্জ, গোটা পৃথিবীর লোক আছে। শ্রীলা প্রভুপাদা প্রতিষ্ঠিত ইস্কন মায়াপুর ইন্টারন্যাশনাল হেডকোয়ার্টার, গোটা পৃথিবীতে হরে কৃষ্ণ মন্ত্র ছড়িয়ে দিয়েছেন। 100-র বেশি দেশে রথযাত্রা প্রবর্তন করে দিয়েছেন। কি নেই? এত কয়লা, এত পাথর, এত বালি, গঙ্গায় এই জল শুকনোর সময় বিহার ইউপিতেও পাবেন না। পুরো ভুটান আমাদের উপর নির্ভরশীল, পুরো নেপাল আমাদের উপর নির্ভরশীল, পুরো বাংলাদেশ আমাদের উপর নির্ভরশীল। সব আছে, কিন্তু ইচ্ছা শক্তির অভাব ছিল। ডবল ইঞ্জিন রাষ্ট্রবাদী সরকার করে দিয়েছেন, সব করব। আমার বক্তব্যের টাইম ছিল 22 মিনিট, আমি মনে হয় 35 মিনিট পেরিয়ে গেছি। ঘড়ি আমি পড়ি না, যেহেতু মোবাইলেই ফোন নাম্বার দেখতে পাওয়া যায়, মোবাইলেই টাইম দেখতে পাওয়া যায়। কিন্তু আমার মনে হয়েছে আন্দাজে
আই ক্রস মাই টাইম। আমি ছোট বয়স থেকে খুব ডিসিপ্লিন। আমি ডিক্লেয়ার্ড আনম্যারিড, আপনারা জানেন। আমি ছোট বয়স থেকে খুব ডিসিপ্লিন। আমি স্কুল লাইফে আমি উইকলি শাখাতে যেতাম রাষ্ট্রবাদ শেখার জন্য। আমি জানতাম না শাখা কি। সূর্য প্রণাম করতাম, ধ্বজ প্রণাম করতাম, প্রার্থনা করতাম, ড্রিল করতাম। ক্লাস 11 থেকে শাখায় যাইনি, এনএসএসে যেতাম, ন্যাশনাল সোশ্যাল সার্ভিস। কচুরিপানা তুলতাম গ্রামে গিয়ে, গ্রামের রাস্তা করতাম। এনএসএসের একটা পার্ট ছিল, যেমন এনসিসি, এনএসএস একটা পার্ট। এটা 5 বছর করেছি কলেজ লাইফ পর্যন্ত। ন্যাচারালি আমি ডিসিপ্লিন মেনে চলার চেষ্টা করি। টাইম ওভার হয়ে গেছে। আমার আগামী দিনের প্রথম কাজ হবে ইউসিসি, ইউনিফর্ম সিভিল কোড। ইতিমধ্যে বিধানসভায় ডিক্লারেশন দিয়েছি। রিটায়ার্ড জাস্টিস রঞ্জনা প্রকাশ দেশাইয়ের নেতৃত্বে কমিটি তৈরি হয়েছে। এই কমিটি 3 সেপ্টেম্বর ফার্স্ট মিটিং করছে। এই কমিটির রিপোর্ট আমাকে ওরা বলেছে যে অ্যাজ আর্লি অ্যাজ পসিবল দিয়ে দেবে। যেদিনকে কমিটির রিপোর্ট আসবে তারপরেই আমি অ্যাসেম্বলিতে বিল প্লেস করে দেব। ইউসিসি হবে হবে হবে। শুধু ইউসিসি নয়, ধর্ম পরিবর্তন যেভাবে করছেন এটাও করতে দেব না। যেভাবে লাভ জিহাদ করে আমার বোন এবং মেয়েগুলোর ক্ষতি করছেন এটাও করতে দেব না। যেভাবে বাংলাদেশ সীমান্তবর্তী এলাকায় হিন্দুদের জমি বিক্রি করতে বাধ্য করছেন এটাও আমি করতে দেব না। সবাই ভালো থাকবেন। আপনাদের আশীর্বাদ থাকলে এই বাংলা আবার, পশ্চিমবঙ্গ আবার ভারত সেরা হবে। আমি নরেন্দ্র মোদীজিকে ধন্যবাদ দেব। তিনি বলেছেন 2047 বিকশিত ভারতের স্বপ্ন তখনই পূরণ হবে যখন বিকশিত পশ্চিমবঙ্গ হবে। সবাই খুব ভালো থাকবেন। আমাকে এই অপরচুনিটি দেওয়ার জন্য থ্যাঙ্কস টু রিপাবলিক বাংলা টিম। ইউ ডিড এক্সট্রাঅর্ডিনারি জব, ইউ সাফার লট। কিন্তু মাথা উঁচু করে আপনারা লড়েছেন। চিত্ত জেতা ভয় শূন্য, উচ্চ জেতা শির, জ্ঞান জেতা মুক্ত, গৃহের প্রাচীর, আপন প্রাঙ্গণ তলে দিবস সর্বরি, বসুধারে করে নাই খণ্ড ক্ষুদ্র করি। জয় হিন্দ।